হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কি কালকে কি লাইভ দেখলে? কালকে লাইভ দেখেছো বলেই তো কারুর ভিউজ নেই, শুধু যারা লাইভে জয়েন করেছে। লাইভ ওটা নাকি রিইউনিয়ন না মিট আপ না মিলা মে বিছড়া হুয়া ভাই বোনেদের মিল, ভাবতেও অবাক লাগে না? তোমাদের কি অবাক লেগেছে? অনেকেই এই সম্পর্কে খুব একটা জানো না, কে কি। মিথ্যে কথা বলবো না, আমিও যে খুব অবগত তাই না, তবে দেখতে দেখতে বুঝতে পারছিলাম, লাইভ শুনে বুঝতে পারছিলাম এদের মধ্যে আগে যে চুলি গালি গালাজ খিস্তি একে অপরকে দিয়েছে, এখন সবাই এক হয়েছে। কার ছত্রছায়ায়? অবশ্যই ম্যাডামের ছত্রছায়ায়। তবে হ্যাঁ, ম্যাডামের প্রশংসা না করে আমি কিন্তু আজ পারলাম না। যদি ম্যাডাম এটা করতে পারে, এই যে গাঁজাখোর, নেশাখোর, ড্রাগখোর ফ্যামিলিটাকে যদি ওয়াইটি থেকে তাড়াতে পারে না, তবে খুব ভালো কাজ হবে, একটা খুব ভালো কাজ হবে। ভাবতে পারছো কি ডেয়ার ডেভিল এরা? নর্মাল ব্লগ করে পয়সা রোজগার কর, ভালোভাবে থাক, যা ছাপড়িগিরি কর, যাই কর, লোকে তো তোদের ভালোবাসছিল। ভালোবাসা সহ্য হলো না। মা বাবা হয়ে, মানে বাবাটা না হয় সৎ বাবা, সে তো সবসময় অন ক্যামেরাতে মানে কত রকম নোংরামো, বাবা মেয়ের জামার ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, এই সমস্ত মেয়ে অন ক্যামেরায় বলেছে। আবার সেই বাবার সাথে একসাথে বাড়িতে থাকছে, ঘুরছে ফিরছে, হ্যাঁ, স্কুটি কিনতে যাচ্ছে, মানে সবই সেই বাবা বিরাজ করছে। ভয় লাগে না বলো তো বন্ধুরা? মাটার ভয় লাগে না? চিঙ্কি মাসির ভয় করে না যে কোন দিন বাবার আবার নেশার মধ্যে কি জাগে, ঝাপড়ে না পড়ে মেয়ের উপরে? মাকে পেলো না, মেয়েকেই পেলো। বাবা গো বাবা, এইভাবে দিন যাপন করে। যদিও এদের কি এইসব লজ্জা ভয় আছে কি দেখে কি মনে হয়? মেয়েটার জন্য সত্যি খারাপ লাগে। মেয়ে ভুল করেছে, মা ঠিক করে না পড়াশুনো শিখিয়েছে, না কোনোভাবে মানুষ করেছে, না কোনোভাবে একটা মানে ভালো কিছু দিতে পেরেছে মেয়েটাকে। খালি পয়সা, খালি পয়সা। আরে ওয়াইটির বাজারে খুব ভ্যালু। ওয়াইটির বাজারে কেউ তো নোংরামো করে না, কি করে কেউ দেখছে না? শ্রাদ্ধ বাড়ি ব্লক করে ওই মেয়েটির হলো 1 মিলিয়ন। আর এদিকে অ্যামিউজিংলি এত সুন্দর রোস্ট করে, সে কবে থেকে মানে ভালো, বেশ ভালো ভিউজ তার অনেক বেশি। তার কোয়ালিটি আর এর কোয়ালিটি তো সেই অ্যামাজনলি এখনো পর্যন্ত 1 মিলিয়ন হলো না। আর এই অসভ্য মেয়ে অ্যামাজনলিকে দিন রাত হেয় করছে কি না, আমার ভিউজ আমাকে বেঁচে খাস। এই তো ওয়াইটির বাজারে ভিউজই ম্যাটার। মানে তুমি যত নোংরামো করো, যা করো, তোমার ভিউজটাই লোকে দেখবে। আরে চ্যানেলে ভিউজ কত, চ্যানেলের সাবস্ক্রাইবার কত, এই দিয়ে ওয়াইটির বাজার বিক্রি হয়। আরে যা, তুই তো ভালো ভালো জ্ঞান দিস, দেখ তো তোর চ্যানেলে ভিউজ কি। তো মাও এটাই ভেবেছে, মেয়েও এটাই ভেবে রেখে দিয়েছে। এবার ভেবে 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 হয়, এটা হয় মানে অপাত্রে যদি এত দান করা হয়, মানে ইউটিউব যেটা দান করেছে, পিছনে আমার একটা জামার টপ দেখা যাচ্ছে, এটাকে ইগনোর করো, এক্ষুনি বেরোবো, তাড়াহুড়ো করে আর মাথা ঠিক থাকে না। আমাদের তো সুখের জীবন না বন্ধুরা, ঘরে বসে বসে ফ্যামিলিকে চাপে চেপে টাকা রোজগার করব, হ্যাঁ, তো সেই হচ্ছে বেরোতে হবে, বুঝতেই পারছো, রেডি হয়ে গেছি। তো এই মা যদি মেয়েকে একটুখানি সহবত দিত, এবার টাকা এসে গেছে অনেক, কত খরচা করবে, কত খরচাটা করবে, পড়াশুনোর খরচাটা নেই, পড়াশুনোর খরচাটা তো নেই, ওইটাই তো মেন। এই যে আমাদের ছেলেরা বা অনেকে ছেলেরা জয়েন্ট দিচ্ছে, এই দিচ্ছে, MBA করছে, কত টাকা খরচা বলো তো? কত টাকা খরচা হয় যারা জানো তারা জানো। দুটো ছেলে মেয়েকে CBSE বোর্ডে মানুষ করতে হয়, আমার মতো অনেকেই আছে, আমি একা তো নয়। মেয়ে ক্লাস 10, ছেলে MBA ভর্তি হলো, মানে বুঝতে পারছো কি যাচ্ছে সেই বাবা মার উপর, মানে কতটা প্রেশার যায়। যাই হোক, সেটা বড় কথা না, বা জন্ম যখন দিয়েছি ঠিকঠাক মানুষ করবো যতটা আমার সামর্থ্য, এই না সামর্থ্য বাইরে গিয়ে। আর এরা ওয়াইটির বাজারে এসে এই বয়সী ছেলেমেয়েরা বিয়ের পর নেশার পর ট্যাটু গায়ে, শরীরে, মানে সামনে পেছনে নাভিতে, আরও যে কোন কোন গোপন অঙ্গের ট্যাটু, কি করবে? অঢেল পয়সা তো, ট্যাটুগুলো করতে তো হবে, ওই জায়গাগুলো দেখিয়ে তো ভিউজ আনতে হবে না? খুব খারাপ লাগছে না দিদি ভাইয়ের মুখে এই ধরনের কথা শুনে? কি বলবো বলো তো? তো এই মা মেয়েকে মানে লাইভে যা শুনছি এক একজনের, মানে কল রেকর্ড, কত সাহস, মানে কল রেকর্ড হয়ে গেছে, তবু ভয় নেই যে ওই ড্রিঙ্কস এনে দেওয়া, এনে দেওয়া। ম্যাম জাম তো কালকে চেপে ধরেছে, ওই ঝাঁকড়া চুল, জানি না, আমি ওর ভিডিও খুব একটা দেখিনি, নাম শুনেছিলাম, এদের চ্যানেলে নাম ঠাম শুনতাম, যখন গালাগালি খিস্তি এ ওকে করতো, বাবারে উফ। যাই হোক, এসব করে ঠরে তো মানে টাকা পয়সা রোজগার করে এখন পড়েছে বিপকে। ভেবেছিল কি জানো তো? এভাবেই চলবে, এভাবেই দিব্যি চলবে। আর আজকে গালাগাল, কালকে শ্বশুর বাড়ি যাবো, ছেলেটিও মাসিকে মারবো, শ্বশুর বাবা শাশুড়ি মার সঙ্গে হাতাহাতি, গন্ডগোল, অশান্তি, এসব করবে। অ্যাকচুয়ালি যা শুনলাম কালকে লাইভ দেখে, এই মা এবং বাবা এদের ঘরে এত রকম গুপ্ত ক্রিয়াকলাপ চলে, মানে নেশার জিনিস সাপ্লাই, মানে
জল বলো, ড্রাই নেশা বলো, এগুলো সাপ্লাই করছে। তো যে কোনো ধরো বিউটিশিয়ান বলো বা যে কোনো মিষ্টির দোকানের কর্মী বলো, বিরিয়ানির দোকানের কর্মী বলো, যেটা সে সেল করবে সেটা তো সে একটু টেস্টও করবে। তো এই সব আগে নেশা না আগে সাপ্লাই আমি ঠিক জানি না, তবে উভয় পরিপূরক। ঘরে যখন এত নেশার জিনিস, হ্যাঁ, সেলিব্রিটি মেয়ে নিজেকে নিজের ভাবছে টলি বলির একদম সুচিত্রা মুনমুন, ঋতুপর্ণা সেনগুপ্ত আর বলিউডের কি না কি, হ্যাঁ, অকাত তো কিছু ছিল না। তো কি বা বলো করা যায়? গরু গাধা মূর্খর দল এবার ফেসেছে জন্মের ফাঁসা। হ্যাঁ, তো ওই থানা থেকেও নাকি এখন ম্যাডামদেরই হেল্প করছে, থানার বড় বাবুরাও নাকি বুঝতে পেরেছে ওদের ভুল। তো এবার পালাবি কোথায়? ঝাপনা, এই ঝাপনু দেবনু কোথায় যাবি রে? নোংরা লোক, মানে এত টাকা হাতে পেয়েছে, মানে কি বলবো আর, সেই টাকা নিয়ে ধরাকে সরাজ্ঞান করছে। মানে কি উচ্ছৃঙ্খল করে রেখেছিল বলো তো ওয়াইটিতে আজকে, মানে 2-2.5 বছর 3 ধরে মানে একদম মানে ছাড়খাড় করে দিচ্ছে নোংরাগুলো। আজকে 2 বছর আগে আমি এদের একটা ভিডিও পর্যন্ত দেখিনি। এই রিসেন্ট 2-3 মাস সামনে চলে আসছে। ইউটিউবও চাইছে, দেখো ভাই, ইউটিউবও কিন্তু চাইছে যে এই সব চ্যানেলগুলো আরও বাড়ুক। ওরাও তো ব্যবসা করতে এসছে ভাই, দেখছে লোকেরা এখানে ভিউজ দিচ্ছে। এবার ম্যাডাম কি বলছে, এদের চ্যানেল বন্ধ করবে, চ্যানেল তো বন্ধ করবে, করা ভালো, নোংরামি বন্ধ হবে না ম্যাডাম, আবার খুলে ফেলবে। নোংরামো যদি বন্ধ করতে হয় তাহলে পুরোপুরি মুছে দিন। আর নোংরামো বন্ধ করা হাতে তো ভিউয়ার্সদের, কটা ভিউয়ার্সের মুখ বন্ধ করবেন? এরা তো ওই সবই দেখবে, মুখ থেকে রক্ত উঠে গেল বলতে বলতে, এরা ওই নোংরামই দেখবে। তো কালকে লাইভে তো অনেক কিছুই কথা হলো, অতক্ষণ আমি দেখিনি। আমি একটুখানি প্রথম দিকে আধা ঘন্টা দেখেছি, তারপর আবার ঘুমাতে যাওয়ার সময় দেখি তখনও চলছে। অতক্ষণ দেখা তো পসিবল না, হ্যাঁ, তো অতক্ষণ মানে বসে থাকাও সম্ভব না, নিজস্ব পার্সোনাল প্রচুর কাজ থাকে, অত সময় নেই। তো দেখতে তো হবে, ওয়াইটির বাদে যখন কাজ করছি সব দিকে নজর রাখতে হবে, সবাই দেখছে, আমাকেও দেখতে হবে। অনেক কন্টেন্ট সেখান থেকে বার হয়ে আসবে, তো 100 বার কন্টেন্ট। ম্যাডাম কালকে প্রচুর কন্টেন্ট দিয়েছে, প্রচুর ভিডিও নামবে আজকে, জানি না আমি কতদূর করতে পারবো। তো এই যে ছেলে, মানে কালকে দেখলাম যে ওই পূজা লাইফস্টাইলের ওই মেয়েকে, সেও নাকি কেস খেয়েছে, এরাই নাকি কেস টেস দিয়েছিল। অ্যাকচুয়ালি কি বলতো, সবাই প্রথম দিকে না এদের খুব মাথায় তুলে নেচেছে। হ্যাঁ, প্রথম দিকে এদের বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া, মানে চ্যানেল বাড়ানোর জন্য যে যখন পুরো নোংরখানা বাড়িটা বানিয়ে রেখেছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িটা একটা নোংরখানা। এই চিঙ্কি মাসি নাচছে, খাবার আনাচ্ছে বাইরে থেকে, আর যারা যাচ্ছে তারাও খাবার নেশার জিনিস নিয়ে ঢুকছে। আরে প্রত্যেকে চ্যানেল, কালকে দেখো নিজেদের মধ্যে কিন্তু ওরা অনেক কিছু সত্যি কথা বলে ফেলেছে। ঝাঁকড়া চুল কিট্টু যে আছে, সে কিট্টু কালকে বলেই দিল এই যে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডটা সব গ্রুপে সেটিং করে ভিডিও করে। বুঝতে পারছো, যখন এদের মধ্যে ঝগড়া লাগছে ভিতরের, আমাদের কিন্তু খুব লাভ হচ্ছে। আমরা যেটা বলে এসছি, এই যখন যাদের মধ্যেই হোক, এই যে আগে যে অনেস্ট গ্রুপ ছিল, এই যে ভিতরে যখনই লাগছে না, তখনই অনেক কিছু বার হয়ে আসছে। হ্যাঁ, যে এরা গ্রুপ খুলে কন্টেন্ট নিয়ে ভিডিও করতো, অকাত তো নেই। অকাত কি আছে বলো না? আজকে যার 50,000 60,000 চ্যানেল, এই কন্ট্রোভার্সি কি করে যাদের 30,000 চ্যানেল, অনেকেরই কি আছে বলো তো লজিক? শুধু এই চিঙ্কি মাসি আর নিজেদের মধ্যে গালাজ কিস্তা খামারি চ্যানেল দাঁড় করানোর জন্য রেগুলার। ওই যে কালকে আর কি ওই মেয়েটা পূর্বাশা বোধহয়, ওর সাথে যে শুরুতেই ঝামেলা লাগালো পৃথিবী, সে কি ভিডিও করতো বলো তো? কি ভিডিও করতো মনে আছে তোমাদের? মুখের থেকে আগে গালাগাল বের হতো, মুখের থেকে আগে গালাগাল। বলবে তুমি কেন নোংরামো দেখেছো? না বস, আমি 3 থেকে 4টে ভিডিও দেখেছি। মানে কি যখনই চলে আসছে দেখি ফাটফাট করছে, দেখি তো ক্লিক করে কে ফাটফাট করছে, দেখি যে ওরে বাবা রে, তো মানে বাবা মা কি শিক্ষা দিয়েছে ওই শিক্ষা ভুলেই যাব। এই শুনলে বাবা মা শিক্ষা দীক্ষা সব ভুলেই যাব বাবা। যাই হোক, তো মাঝখানে একটু শুধরে ছিল, এখনো বলছে শুধরাচ্ছে। সে ম্যাডামের সামনে ওই মেয়েটিকে বলছে তোরা পার্সোনাল অ্যাটাক করিস। তাহলে গত 2 দিন আগে সে কি করেছিল? গত 2 দিন আগে রুনা লাইফস্টাইলে আমি দেখো মোটামুটি ম্যাক্সিমাম সবার নাম ধরেই বলার চেষ্টা করি, কারণ নামে খুব বেশি করে কিছু বলি না যে আমাকে মানে ইয়ে করবে। এবার বাই চান্স দেখো অনেকের নাম যেটা ওয়াইটিতে প্রচলিত সেটা মুখ থেকে বেরিয়ে যায়, স্যান্ডি ম্যান্ডি গ্যান্ডি এ সমস্ত বেরিয়ে যায়। হ্যাঁ, তো রুনা লাইফস্টাইলে রুনাকে নিয়ে অনেক পারিবারিক অ্যাটাক করলো, তার হাজবেন্ড তার ছেলেকে নিয়ে। হ্যাঁ, ওর দেখেছে সমস্ত নোংরামো, ওই জন্যই ও বলেছে। এরাই বলে ভিডিও করবো, এবার এরাই বলছে। তাহলে তোদের নামে যখন কেউ কিছু বলে, আর এদের ভিডিও দেখে যা বুঝলাম, এদের এক সময় মানে এ ওকে খিস্তি, প্রথমে পিরিত ছিল, তারপরে মিস্তি, তারপরে নাকি ওয়াইটি ম্যাডাম এক থাগায় সবাইকে বেঁধে দিয়েছে, এক সুতোয় সবাইকে বেঁধে দিয়েছে। শুধু আমাদেরকে একদম কেউ পুচ্ছে না, আমরা যে তিমিরেই পড়ে আছি। ইস, যদি সেই সময় এরকম খিস্তা গালাগাল দিতাম, আজকে হয়তো আমিও এদের সঙ্গে জোর দিতে পারতাম। কি বন্ধুরা, কি বলো? তাই তো পারতাম তো।
হ্যাঁ, তো যাই হোক, এক সুতোয় বেঁধে দিয়েছে। এরা সব বিছরা হুয়া গেছিল, তো এখন চিঙ্কি ম্যাডাম আর ঝাপান 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 ঝাপানটাকে, চালবাল হালটাকে আর তার মেয়েকে সবাইকে এখন মানে জবাবদিহি করতেই হবে। এই একটা দুটো চ্যানেলের এই সমস্ত হলে না একটু শিক্ষা পাবে, একটু শিক্ষা পাবে। তাহলে কি ম্যাডাম মানে এখানে এসছে, যাই হোক চ্যানেল দাঁড় করাচ্ছে, ম্যাডামের ফেস ভ্যালু হচ্ছে, তার পেছনেও যদি এরকম একটা ভালো কাজ করে অবশ্যই খুব ভালো হবে। আমরাও তো চাই না, আমরাও তো বাই হার্ট চাই, কিন্তু সেখানে কেউ স্বার্থ রেখে টাকাটা আলাদা, এর চ্যানেল দাঁড় করাবে, ওর চ্যানেল দাঁড় করাবে, আর বাদবাকি সবাই করাকরি হবে, এটাও তো মেনে নেওয়া যায় না বলো। সবাই এখানে কাজ করছে, তো ভিউয়ার্সাই পারে এদের আটকাতে, ভিউয়ার্সাই পারে। কিন্তু ম্যাডাম যে বারবার বলছে এরকম আধার কার্ড দিয়ে, প্যান কার্ড দিয়ে বা ফোন নাম্বার দিয়ে কেস টেস করো, সেখানে মনে হয় না কোনো নর্মাল ভিউয়ার্স ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে। সেখানটা কতটা সাকসেস হবে ভাই, আমি তো হব না ভাই, আমার তো কোনো দায় পড়েনি। ভিডিও করব, কে কাকে চিনি, ক্যামেরা অফ করব, আর কাউকে চিনি না। যতক্ষণ ক্যামেরায় দেখছি চিনছি, বেরিয়ে গেলাম, নিজেদের ফ্যামিলি, নিজের কাজ, নিজের সমস্ত কিছু। তো দেখা যাক এদের কতদূর কি হয়। কিন্তু ভাবতে অবাক লাগে, এইভাবে ঘরের মধ্যে ওয়াইট নেশা ভান করে সেটা আবার ওয়াইটিতে প্রমোট করছে, কত কিছু বেশ করি নেশা করি, বেশ করে আমার বাবা আমার গায়ে হাত দেয়। উফ, মারাত্মক ওয়াইটিটাকে একবার ছাড়খাড় করে দিল গো, ছাড়খাড় করে দিল। তো বন্ধুরা, ইন্ট্রোটা বোধহয় দেইনি, হ্যাঁ দিয়েছি, আজকে দিয়েছি। তো আজকে তাড়াহুড়ো করে ভিডিও করলাম। টাটা, তোমাদের বেশি সময় নষ্ট করবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, বাই।